দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি এই মুহূর্তে আছেন ইতালির ভেনিস এয়ারপোর্টে। কারণটি হচ্ছে তাদের কাছে খবর আছে হাসনাত আব্দুল্লাহ লন্ডন থেকে ভেনিসে যাবেন বেড়াতে, ঘুরতে, সমুদ্র দেখতে, বিনোদনের জন্য। এই খবর পেয়ে তারা ইতালি থেকে এবং অন্যান্য শহর থেকে তারা ছুটে গেছেন ভেনিস এয়ারপোর্টে। এই মুহূর্তে তারা সেখানে আছেন। আমি সরাসরি কথা বলছি মোহাম্মদ আলমগীর হোসেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি। জি, আপনারা কেন সেখানে গেলেন, কি খবর পেয়েছেন, কেন অবস্থান করছেন, কারা আপনারা, একটু বিস্তারিত একটু বলেন যদি। আচ্ছা, প্রথম কথা হলো আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন সকল দর্শক নেতৃবৃন্দ যারা আছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের ইতালির সবচাইতে বিখ্যাত এবং সকলের কাছে অত্যন্ত প্রিয় শহর ভেনিস নগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি ইতিমধ্যে অবগত আছেন আমাদের বাংলাদেশের গত এই যে তথাকথিত জুলাই আগস্ট জুলাই জঙ্গি, যাদেরকে আমরা জুলাই জঙ্গি নামে চিনি, এই সমস্ত জুলাই জঙ্গিদের মধ্যে যেটা সারা বাংলাদেশে হাবাদুল্লাহ নামে পরিচিত, সে গত কয়েকদিন আগে লন্ডনে এসেছে এই জুলাই জঙ্গি। এবং লন্ডনে হাসনাত আব্দুল্লাহ হাবাদুল্লাহ নামে সবাই চিনে বাংলাদেশের মানুষ, আমরা তাকে জুলাই জঙ্গি হিসেবে চিনি। এবং এগুলো অরিজিনাল জামাত শিবিরের লোক। তারা গত 5ই আগস্ট এই তথাকথিত প্রতারণামূলক একটি আন্দোলনের মাধ্যমে দেশি বিদেশি স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তান এবং আইএসআই এর গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে প্রতিহত করে আজকে তারা দেশটাকে জঙ্গি হামলার মাধ্যমে দখল করেছে। দখল করে এই সাজানো গোছানো দেশটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে এই দেশের টাকা চুরি করে বিভিন্ন প্রকল্পের নামে টাকা নিয়ে এই ইউনুসের সাঙ্গপাঙ্গ, যে রাসিস্ট ফেসিস্ট, বাংলাদেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, এই ইউনুসের সাঙ্গপাঙ্গরা দেশের থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে এখন তারা ইউরোপে বিনোদন করার জন্য বেরিয়েছে। তারই অংশ হিসেবে আপনারা জানেন যে লন্ডনে গত 2-3 দিন তো আপনারা ইতিমধ্যে মিডিয়াতে আপনিও দেখিয়েছেন, আমি দেখছি। আমরা ইতিমধ্যে আমরা খবর পাইছি যে কোনো মাধ্যমে বিশ্বস্ত সূত্রে, সেটা সত্য মিথ্যা আমাদের কাছে সেটা বিষয় না। আমাদের কাছে খবর আসছে যে তারা ইতালি আসতেছে আজকে। তো ইতালি ইতালির ভেনিস আসতেছে। ভেনিস না, ঠিক ভেনিস না, পাশের শহর। তো যেই শহরে সে যাবে ওই শহরে যাওয়ার কথা ছিল। ওই শহরে যাওয়ার জন্য তার 2টা রুট ব্যবহার করতে হবে। হয় তাকে ভেনিস এয়ারপোর্ট ব্যবহার করতে হবে, নচেত পাদোভা শহরের পাশে আরেকটা এয়ারপোর্ট আছে, ওইটাকে ব্যবহার করতে হবে। এখন আমরা ওই জায়গায় লক সেট করা আছে, সে যেখানে আসার কথা পাদোভা, সেখানেও আমাদের নেতাকর্মীরা আছে এবং আমি নিজে আমাদের ইতালি আওয়ামী লীগ এবং ভেনিস আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত আছে। এখানে ভেনিস ইতালি আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি আছে বিলাল হোসেন মেম্বার, আমাদের ভেনিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছে তাজুল ইসলাম, সহসভাপতি আবুল কালাম আজাদ, আমাদের সাথে যুক্ত আছে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, যুবলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি সহ আওয়ামী লীগ, যুবলীগ সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আমরা এখানে আসার উদ্দেশ্য একটাই স্পষ্ট, সেটা হলো আপনি এক একজন এক এক ভাবে বলে, আমাদের কথা হলো অপারেশন ব্ল্যাক ক্যাট আর কি, যেটা সোজা কথা, ওই কালো বিড়াল, কালো কুত্তা, যাই বলেন আপনি, যে ভাষাই বলেন। আমরা শুধু প্রবাসীরা একটা মেসেজ ওদেরকে দিতে চাই এই জুলাই জঙ্গিদের, সেটা হলো বাংলাদেশের মানুষের যেভাবে তারা জিনা পিনা, মানুষের জীবন ব্যবস্থা, মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সকল কিছু যেভাবে ধ্বংস করে দিয়েছে, ঠিক সেভাবে পৃথিবীর কোনো জায়গা তাদের জন্য নিরাপদ না। তারা যেখানেই যাবে, যেখানেই জুলাই জঙ্গি, সেখানেই আমরা প্রবাসীরা বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে আমরা তাদেরকে প্রতিহত করব। শুধু প্রতিহত না, আমাদের সর্বোচ্চটা দিয়ে যা যা করার আমরা সেটাই করতে প্রস্তুত আছি। তো এখন কি আপনারা কতক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করছেন হাসনাত আব্দুল্লাহর খোঁজে? প্রায় 1 ঘন্টার মতো হয়েছে, 1 ঘন্টা আছি, আরো 2 ঘন্টা লাগে অপেক্ষা করব। সে আসবে কি আসবে না আমরা জানি না। আমরা বিভিন্ন তথ্য নেওয়ার জন্য বিভিন্ন জায়গায়, লন্ডনেও লোক আছে, ইতালিতেও যাদের সাথে তার যোগাযোগ, ওইখান থেকে তথ্য সংগ্রহ করে। তবে আমাদের কাছে এটা আমাদের আশঙ্কা, আমাদের কাছে সম্ভাবনা যেটা মনে হচ্ছে সেটা হলো যে তারা গত রাতে এবং আজকে সকালের মধ্যে তারা জানতে পারছে যে ইতালি সম্বন্ধে ইউরোপে যারা আছেন আপনারা, এটার মধ্যে একটা ধারণা আছে তাদের সকলেই। তবে মনে হচ্ছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে গেছে যে এখানে যদি সে আসে তাহলে ইতালির প্রবাসী এবং ইতালি আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের মানুষজন অলরেডি মেসেজ পেয়ে গেছে এবং প্রস্তুতি নিচ্ছে, এরকম একটা মেসেজ সম্ভবত পেয়ে থাকতে পারে। এবং আর কোথায় আপনারা এই এখন যেখানে আছেন, এটা হচ্ছে ভেনিস এয়ারপোর্টে আছেন আপনারা, তাই তো? ভেনিস এয়ারপোর্ট, ভেনিস মার্কোপোলোতে।
ভেনিস আচ্ছা, ভেনিস এয়ারপোর্ট। মার্কো, না মার্কো পোলোতে। তাহলে আর অন্য কোন জায়গায় আরেকটা এয়ারপোর্টের কথা বলেন, সেটা এরপর কোথায়? সেটা হলো ট্রেভিজো। আচ্ছা আচ্ছা, মানে আপনারা এখন কি এখানেই থাকবেন নাকি ওইখানে যাবেন আবার? না, আমরা আপাতত ওইখানে আমাদের আরেকটা টিম আমাদের ওইখানে আছে, ওই ট্রেভিজো এয়ারপোর্টে, এবং পাদোবা যেই শহরে সে যাওয়ার কথা সেই শহরে আমাদের নেতাকর্মীরা এক জায়গায় সংঘবদ্ধ আছে, উপস্থিত আছে। সেই জায়গায় সম্ভাব্য কোথায় সে উঠতে পারে সেখানেও লোকজন দেওয়া আছে। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করে লন্ডন থেকে এই এয়ারপোর্টে আগামী যে কটা ফ্লাইট আছে লাস্ট ফ্লাইটটা দেখে আমরা এখান থেকে বের হয়ে যাব এবং সেই শহরে যাব যেখানে সে আসার কথা। তো আমরা লন্ডনে দেখলাম হাসনাত আব্দুল্লাহর সাথেও জামায়াত ইসলামী, ছাত্র শিবির, তারপরে এনসিপি, এই লোকজন তারে ব্যারিকেড দিয়ে রাখছে, তাকে সহ সবাই ঘোরাফেরা করছে, দিন ছোড়া হয়েছে, কিন্তু তারা তাকে রক্ষা করছে। তাহলে এইখানে তার লোকজন আছে না? তারা কি এয়ারপোর্টে আসছে? থাকতে পারে, আমরা এই আশেপাশে কিছু লোকজন এর আগে একবার দেখছিলাম, পরে আর দেখি নাই, কিন্তু আমরা এইটুকু আপনাকে নিশ্চিত করতে পারি যে আপনারা কারা আম- আছেন এখানে, মানে এখন কতজনের মতো আছেন এখানে? এখানে আপনি দেখা একটু দেখাতে আপনি কথা বলতে থাকেন, আপনি শেষ আ- জি। আচ্ছা, তো আছে এখানে আমরা ধরেন 2-3টা গেট থাকে ফ্যাক্টরি এয়ারপোর্ট থেকে বেরোইতে। তো এখানে আমরা দাঁড়ানো আছি, আমাদের পাশে আরেকটা গেট ওইখানে কিছু আছে গাড়ির পার্কিং এ, মানে যে কোনো সাইড দিয়ে বেরোইলে সে আমাদেরকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নেই। জয় বাংলা, জয় বাংলা। তো তো এই থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সমস্যা আছে কিনা, বা আপনারা সেখানে সে আসলে যদি তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখান থেকে রেসপেক্ট করেই আমরা আপনার কথা শোনা যায় না, যিনি যার হাতে ক্যামেরাটা একটু আলমগীরের কাছে নিয়ে যান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে বা যেখানে যতটুকু আইনের ভিতরে থেকে যেহেতু আমরা প্রবাসে থাকি, আমরা সেটাই করব। সেটা করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনি তো এর আগে এখন দেখবেন। তো এখন আপনারা কি মনে করছেন যে সে কি আপনাদের তথ্য মানে লিক হয়ে গেছে, বা কোনো মাধ্যমে সে জানতে পেরে তার আশা কি সে কি আসবে, এখন আপনারা ধারণা করছেন? অপেক্ষা থাকবে? আমাদের কাছে এই মুহূর্তে তাকে যারা এখানে ইনভাইট করে আনার জন্য বা নিয়ে আসার চেষ্টা করেছিল, তাদের কাছে যেটুকু খবর আছে সেই খবর হয়তো তাদের কাছেও পৌঁছাইছে। সেই ক্ষেত্রে আমরা আশঙ্কা করছি যে সে অলরেডি তারা জানছে যে আমাদের একটা প্রস্তুতি আছে, সেই কারণে তার আশা ক্যান্সেল হতে পারে। এটা আমরা সম্ভব, আমরা কোনো কিছুই বাদ দিচ্ছি না, কিন্তু আসতে পারে। আপনারা এটা আরো বেশ কিছু সময় অপেক্ষা করবেন, তাই? এখানে অপেক্ষা করব, এখান থেকে পরে আমরা ওই যে শহরে সে যাওয়ার কথা পাদোবা, আমরা সেখানে যাবো এখন। জি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, শুনছিলেন, কথা বলছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। তিনি এখন আমাদের একটু আছেন কথা ভেনিসে বলুক, থাকেন। আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে দুইজন, একজন একটু শুভেচ্ছা দিক। আচ্ছা, জি, বলুন। সালাম আলাইকুম। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। তো আপনারা কি এই যে এখন থেকে কি করবেন? আমরা এখনো অপেক্ষা আরো সময় করব, আরেকটা ফ্লাইট আসবে, এই ফ্লাইট পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে যে পাশের শহরে শুনছি ওনারা আসবে, ওই জায়গায় আমরা যাব। কারণ আমাদের ইতালি আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ আছি। ওনারা যে জায়গায় আসে এই জুলাই যোদ্ধারা, আমরা ওই জায়গায় প্রতিহত করব। ইতালি না, যদি ইউরোপের কোনো জায়গায় আমরা খবর পাই যেন অন্য দেশে ওরা ঢুকবে, আমরা সে জায়গায় যাবো, ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছি। একটাই কারণ, যে পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর নির্যাতন বন্ধ না হবে, হত্যা গুম বন্ধ না হবে, ওনারা ইউরোপের মাটিতে যে জায়গায় ঢোকে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব। এটা আমাদের অব্যাহত আছে এবং থাকবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আপনার সঙ্গে বোধহয় আরেকজন সহসভাপতি আছেন। জি, আহ, এলো আমাদের ভেনিস আওয়ামী লীগের বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছে, উনি জি। কথা বলবে। এরপরে যুবলীগের সভাপতি দিয়ে শেষ করবো। সভাপতি সাহেব আচ্ছা। হ্যাঁ, তো এখন আপনারা তো ভেনিসে থাকেন, তাহলে ওনারা যদি ইতালি থেকে রোম থেকে যারা আসছে, আপনাদের সেক্রেটারি, উনি তো চলে যাবেন, এরপরেও আপনারা কি এখানে অপেক্ষা করবেন নাকি? জি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই ভেনিস আওয়ামী লীগ পুরা ইউরোপের মধ্যে একটি শক্তিশালী আওয়ামী লীগ, একটি সংগঠন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ গড়া সংগঠন, একটি শক্তিশালী সংগঠন পুরা ইউরোপের মধ্যে। তো আমরা ইটালির যে আমাদের প্রাণপ্রিয় নেতা আলমগীর ভাই সাধারণ সম্পাদক আসছে এখানে, আমরা ভেনিস আওয়ামী লীগ
শুধু আজকে নয়, সবসময় যখনই আমরা শুনি যে জায়গায় যে জুলাই যোদ্ধারা ইউরোপে, জুলাই জঙ্গিরা ইউরোপের যে জায়গাতে আসুক, আমরা এই ভেনিস আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে প্রতিবাদ জানানোর জন্য আমরা সর্বতই প্রস্তুত আছি যাওয়ার জন্য। আমরা শুধু এখন না, যখনই আসবে তারা, আমরা তাদেরকে প্রতিহত করব এই ভেনিস আওয়ামী লীগের পক্ষ থেকে। আপনাদেরকে এই এই আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ভেনিস আওয়ামী লীগের পক্ষ থেকে। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি শেষ করব, যুবলীগের একজন আছেন সম্ভবত। দুইজনে একসাথে বলি। আচ্ছা, না আপনারা লন্ডনে যে যুবলীগ আওয়ামী লীগের যারা যারা যে দেখলাম তো ডিম ছড়েছেন, এখানে আপনাদের প্রস্তুতি কি, আপনারা কি বলতে পারেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা ভেনিস যুবলীগ এবং ভেনিস আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। আমরা এই জুলাই জঙ্গিরা, দেশ ধ্বংসকারীরা পৃথিবীর যে প্রান্তেই যাবে না কেন, তারা শেখ হাসিনার সৈনিকদের, বঙ্গবন্ধু সৈনিকদের দ্বারা প্রত্যাঘাত পাবে, তাদের সঠিক জবাব তারা পাবে। আমরা ভেনিস যুবলীগের পক্ষ থেকে, ভেনিস আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে এখানে। আমরা শুধু এই হাসনাত আব্দুল্লাহ না, এই জুলাই জঙ্গিদের যারা এই ভেনিসের মাটিতে, ইতালির মাটিতে, ইতালি শেখ হাসিনা দুর্গ, তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যে শহরেই তারা আসবে তাদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব, তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ডিম দিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি পরবর্তী আপডেট আপনাকে জানাবো। আমরা প্রস্তুত আছি সকল স্পটে। জি, অনেক ধন্যবাদ। যদি আসে, আমাদের কোনো আপোষ নাই। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। সকল দর্শককে আবারও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ মূলত আমি কথা বলছিলাম ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারা আছেন ভেনিসে। সেখানে হাসনাত আব্দুল্লাহ লন্ডন থেকে যাওয়ার কথা, সেই খবর পেয়ে তারা সেখানে জড়ো হয়েছেন হাসনাত আব্দুল্লাহর খোঁজে, এবং তারা আরো অন্য ভেনিসের আশপাশে যে শহরে, সেখানেও তারা লোক লাগিয়ে রেখেছে। অর্থাৎ যেখানে হাসনাত আব্দুল্লাহ যাওয়ার খবর তারা পাবেন, সেখানে ছুটে যাবেন। অনেক